তো আজকের টিউটোরিয়ালে এই ধরনের একটি সিনেমাগ্রাফ ভিডিও আপনি কিভাবে মেক করতে পারবেন তার ফুল টিউটোরিয়াল থাকবে। ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন প্রিমিয়ার প্রো এবং ভিডিও এডিটিং সম্বন্ধে সকল আপডেট খবর সবার আগে সবসময় পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। এই কাজটা করার জন্য আমি পিক্সেল সাইট থেকে একটা স্টিল ইমেজ ডাউনলোড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ইমেজটা এখান থেকে, এবং সাইটটা আসলে পিক্সেলে। আপনারা চাইলে এই যে ছবিটা আছেন বা এর পরিবর্তে যে কোনো ছবি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন। এর পরবর্তী যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা ভিডিও নিতে হবে। আমি ইউটিউব থেকে একটা স্মোক ইফেক্ট নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি সোর্সগুলি। এই যে এই ভিডিওটা আমি নিয়েছি বা এই স্টিল ইমেজটা আমি ডাউনলোড করেছি পিক্সেল থেকে, আর এই একটা স্মোক ইফেক্ট আমি নিয়েছি। তো আপনি ইউটিউবে যে সার্চ করলে পাবেন যে স্মোক ইফেক্ট থেকে সার্চ করলে এরকম অনেক ধরনের স্মোক ইফেক্ট পাবেন। আপনার ডিজাইনিংয়ের জন্য বা আপনার এডিটিংয়ের জন্য যেটা আপনার পছন্দ হয় আপনি সেরকম একটা নিতে পারেন। তো আমি এই দুইটা ভিডিওকে ড্র্যাগ করে নেওয়া ধরে আমি আমার প্রিমিয়ার প্রোতে চলে আসি। আর বলে রাখা ভালো, আমি যে সিকোয়েন্স নিয়ে কাজ করছি এটা 1920 1080 ডিসেম্বর 2nd, এই সিকোয়েন্সে আমি এডিটিংটা করছি। তো শুরুতে আমি আমার যে ইমেজটা আছে সেই ইমেজ থেকে নিয়ে একটা সিকোয়েন্স জেনারেট করে দিচ্ছি ইমেজের সাইডে। এখানে বেশ কিছু কাজ আছে, যেমনটা আপনারা দেখেছিলেন যে এখানে যে লাইটটা জ্বলছে এবং এখানে যে স্মোকের যে এফেক্টটা হচ্ছে, এইগুলো কীভাবে করা যায় একটা স্টিল ইমেজে সেটা দেখবো প্রথমে। তো এই জন্য আমি এখানে একটু জুম করে নিচ্ছি। আমি 50% পর্যন্ত জুম করে নিলাম। আমি চাচ্ছি প্রথমত এই যে আমার লাইটিংটা আছে, শুধুমাত্র এই লাইটিংয়ের এই যে আলোটা আছে এটাকে আলাদা করার জন্য দুইভাবে করা যায়। একটা আপনি ফটোশপ দিয়ে করে নিতে পারেন, আর সেকেন্ড ওয়ে হচ্ছে মাস্ক করতে পারেন। তো আমি এখান থেকে ড্র্যাগ করে একটা কপিস করে নিচ্ছি উপরে, এবং নিচের কপিটাকে হাইড করে দিচ্ছি। উপরের যে কপিটা আছে একে, এই যে আমার শুধু লাইটটা আছে লাইটটাকে ঘিরে আমি একটা মাস্ক করে নেব। পেন টুলের সাহায্যে আমি একটা মাস্ক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা মাস্ক এখানে করে নিয়েছি, এবং এখানে ফেদার আছে, অলওয়েজ ডিফল্ট যে ফেদারটা আছে 10% ওইটাই আছে। আপনি চাইলে এটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারেন। এই পর্যায়ে এসে আমি যেটা করব, আমি মোশন প্রপার্টিস রান্নার থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা সেটা একদম নিচে দিয়ে দিব, এবং এখানে যে ইউনিফর্ম স্কেলটা আছে এটা বুঝিয়ে দেবো। আমার স্কেল এবং উইথ এই দুইকে অ্যানিমেশনে অ্যাক্টিভ করব, এই যে আমার স্টিল যে ইমেজটা আছে এটাকে অ্যানিমেশন দেওয়ার জন্য। তো আমি 4 অথবা 5 ফ্রেম থেকে অ্যানিমেশনটাকে অ্যাক্টিভ করব। 4 সেকেন্ডে যাচ্ছি। এখানে যাওয়ার পরে এই যে হাইটটা আছে এটাকে আমরা 105 দিয়ে নিব। তাহলে লম্বা একটু সে বেড়ে যাবে, এবং নিচে যেটা আছে সেখানে আমরা 105 দিয়ে দিই, তাহলে সে একটু উইড একটু বেড়ে যাবে। দেন পরে আমরা চাচ্ছি যে সে এরকম এগেন 5 ফ্রেম করে যাবে। এখানে গিয়ে 110 ফ্রেমের একটা অ্যানিমেশন নিয়েছি, এবং নিচে এখানে নিচে 100 110-এর একটা অ্যানিমেশন নিয়েছি। তো দুটো আপনি একসাথেও করে নিতে পারেন বা আলাদা আলাদা করতে পারেন। আমি এখানে এগেন 14 ফ্রেম যাচ্ছি। এরপরে এটাকে আমরা 15 ফ্রেমের লম্বাটা করে নিচ্ছি, এবং নিচের দিকে কোনো কিছু আমি চেঞ্জ করবো না, এরকম রেখে দিচ্ছি। একটা ব্ল্যাঙ্ক কি ফ্রেম নিলাম আর কি। দেন আবার আমরা চলে যাবো হচ্ছে 20 ফ্রেমে। দেন এখান থেকে 120 আর একটু লম্বাতে হলো, এবং এখান থেকে আমরা 115 যাবো, একটু মোটা করে দিচ্ছি, সরি 150। এখানে আমরা এখান থেকে 25 ফ্রেম যাচ্ছি, আর এখান থেকে আমরা একটু নিচের দিকে ডাউন করতে পারি 180, 18, নিচে থেকে অ্যাক্টিভ আছি। এখানে আমরা 30 সেকেন্ডে যাচ্ছি, 30 ফ্রেম সরি। 150 একটু কমছে। দেন উপরে আমরা আবার যাচ্ছি 5 ফ্রেম, এবং এখান থেকে 125, এবং নিচে আমরা এখান থেকে 120 করে দিব। এবার যদি আমরা প্লে করে দেখি তো এরকম একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি। কিন্তু আপনি এটাকে চাইলে আরও বেশি স্মুথ বা আরও বেশি কম বেশি করতে পারেন, যে বেশি বেশি নড়াচড়া করবে। দু একটা ফ্রেম আপনি চাইলে কিন্তু ডিলিট করতে পারেন, অথবা আপনি আপনার মতো করে রেখে দিতে পারেন। আপনি যদি চান নিচের স্কেলটাকে, এইটা যেটা আছে এগুলোকে কপি করে নেন, কপি করে নিচ্ছে একটা, সবগুলোকে আপনি ডিলিট করতে পারেন।
এরকমভাবে আমরা যে পুরো যে অ্যানিমেশনটা বা ইমেজ যতটুকু আছে সব কিছু আমি এগুলোকে অ্যানিমেশন করব। এই জন্য আমি এখানে অটো ব্রাজিল দিয়ে দিচ্ছি যাতে একটু স্মুথ হয়। সবগুলোকে কপি করে ধরে আমার লাস্ট কি ফ্রেমে চলে যাব, এখানে যে পেস্ট করছি এখানে লাস্ট কি ফ্রেমে চলে যাব, এখানে সেকেন্ড পেস্ট, আবার লাস্ট কি ফ্রেমে চলে যাব, এখানে গিয়ে পেস্ট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার এই যে সিকোয়েন্স যেটা আছে এটা শেষ হচ্ছে। 5 সেকেন্ডস লং যেটা আমার সিকোয়েন্স আছে আর কি, সেখানে এসে এটা শেষ হচ্ছে। এবার যদি প্লে করে দেখি তো আমার আগুনটা দেখেন এরকমভাবে নিবু নিবু করে জ্বলছে। নিচে যে আমার যেটা হাইড করা ছিল সেটাকে যদি অ্যাক্টিভ করি এবং এরপর আমার স্কেলটাকে যদি ফিট করে দিই, দেখেন দেখতে কেমন লাগবে। এটা কিন্তু স্মুথলি যে লাইটিংটা আছে এটা কিন্তু আগুনটা চলছে। আপনাদেরকে জুম করে দেখাই, খেয়াল করেন। খুব একটা বেশি করা যেত, আমি খুব একটা বেশি ডিফারেন্স করি নাই, কারণ আমার যে স্মোকটা আছে এটা খুব স্লোলি যাবে আর কি। হ্যাঁ, খুব বেশি আগুন জ্বললে বা খুব বেশি যদি আগুন নড়াচড়া করে সেই ক্ষেত্রে বেশি ধোয়া হয় না, অল্প আগুনেই বেশি ধোয়া হয় যেটা হয় আর কি। একটু ন্যাচারাল ডেপ দেওয়ার জন্য আমি এটা করেছি। যদি আপনার মনে হয় আরও বেশি নড়াচড়া করবেন তো আপনি ফ্রেম রেটটাকে কমিয়ে এটার যেই স্কেল সাইজটা আছে, স্কেল হাইটটা আছে, এটাকে আরও বেশি কম বেশি করার মাধ্যমে আপনি কিন্তু এটাকে ওপরে এবং নিচে করতে পারেন। আমি এখান থেকে 50 ফ্রেম করে দিচ্ছি। এবার দেখি ফাইনাল রেজাল্টটা এরকমই আসছে। তো আমি যেটা করতে পারি এটাকে নেক্সট করতে পারি, অথবা আমি এটাকে এইভাবে রেখে দিচ্ছি। এবার একটা স্মোক যে ইফেক্ট আমাদের আছে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের স্মোক ভিডিও। এটাকে আমরা আমাদের টাইমলাইনে নিয়ে আসতে পারি এই জায়গাতে। আচ্ছা, এখানে আমার ভিডিও অডিওটা লাগবে না, শুধুমাত্র ভিডিওটা নিয়ে আসছি এবং সাথে দেখতে পাচ্ছি আমার এখানে যে টেক্সট আছে টেক্সটটাকে রিমুভ করে দিচ্ছি। ইরেজার টুল থেকে কেটে স্কেল টু ফ্রেমস অথবা অ্যাপেল ডিলিট করে দিচ্ছি, আর বাদ বাকি যে এই অংশটুকু এটাকে ডিলিট করে দিচ্ছি। আর আমার ইমেজটা অনেক বেশি ছোট, তো এটাকে বড় করার জন্য রাইট বাটন ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ করছি, যথেষ্ট পরিমাণ তখন বেড়ে যাবে। স্কেল টু ফ্রেম সাইজ অনেকটাই বেড়ে গেছে। এখন এখানে ইফেক্ট এন্ড কন্ট্রোল থেকে এসে আমরা এটাকে বড় করতে পারি। আর যে ব্যাকগ্রাউন্ড যে ব্ল্যাক কালারটা আছে এটাকে করার জন্য, রিমুভ করার জন্য আমরা এখান থেকে অপাসিটির আন্ডারে যে ব্লেন্ডিং মোডটা আছে এখান থেকে আমি স্ক্রিনটাকে রাখতে পারি। তো দেখবেন যে ব্ল্যাক যে অংশটুকু আছে সেটা কিন্তু এখন একদমই নেই, আর এটা হচ্ছে আমাদের ফ্রেশ একটা স্মোক। তো আমরা এই পর্যায়ে এসে আমাদের যে স্মোকের লাভ শেপটা আছে ওই জায়গাতে যাবো আর কি। আর খেয়াল করবেন যে আমার যে স্মোক ইফেক্টটা আছে আর আমাদের লাভ শেপটা যেন একদম এক্স্যাক্টলি সেম পয়েন্টে থাকে। এটা এখান থেকে এটা স্টার্ট হয়। একটু ইস্যু আছে, দেখেন উপরে কিছু কেটে যাচ্ছে, এই প্রবলেমটা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যদি ইউনিফর্ম স্কেলটাকে উঠিয়ে দিই, যে শুধু হাইটটাকে যদি একটু বাড়িয়ে দিই, তাহলে দেখুন উপরে যে অংশটুকু ছিল সেটা মোটামুটি আমার অ্যাক্টিভ হয়ে গেছে। খেয়াল করেন উপরের দিকে একটু ফাঁকা আছে, আপনি আরেকটু হাইটটাকে বাড়াতে পারেন, অথবা আমরা এখানে অ্যাড করবো কিছুটা ফেজার, যার কারণে তখন দেখা যাবে না। আর নিচের পেছন থেকে এটা এরকমভাবে বাকি থাকলো। এবার আমরা যেটা করব, নিচের এই অংশটুকুকে একটু ক্রপ করে দিব। ইফেক্ট থেকে আমরা ক্রপ ইফেক্টটা সার্চ করছি, ক্রপ, যাতে করে নিচের দিকে কোনো ওভাররাইট না আসে। আমরা যে ক্রপ এরিয়া থেকে এটাকে এরকমভাবে লাভের যে স্মোকটা আছে ওইখানেও থাকে, বাদ বাকি সময় যেন না থাকে। তারপর নিচে কিছুটা ফেদার অ্যাড করে দেবো। ফেদারটা আমি অ্যারাউন্ড এখানে 20% অ্যাড করে দিচ্ছি, যাতে করে আমার যে ক্রপ করছি ক্রপের যে হার্ড এজেস আছে এটা যেন দেখতে পাচ্ছেন। এখন আমার এটা কিন্তু অনেকটা বেশি সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে অলরেডি, কিন্তু যে শেপটা আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে এবং ক্রপের ফলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা প্রবলেম চলে আসছে না। এটাকে আমরা রিমুভ করে ফেলবো ডান করি। তো আমরা যেটা করতে পারি, এখন আমরা আমাদের লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখানে মাস্ক পেইন্ট টুল যেটা আছে সেটা দিয়ে মাস্ক করে দেবো। আর এরপর যেটাকে আমরা আবার জুম করে নিচ্ছি, একটু উপরে যাচ্ছি, এই আইকনটাকে মানে এই যে স্মোক ইফেক্ট যেটা আছে এইটার আই বাটনটাকে অফ করে দিব, যাতে আমরা ভালো মতো মাস্ক করতে পারি। পেইন্ট টুলটাকে নিয়েছি, নিয়ে আমরা মাস্কটাকে যে লাভ শেপ আছে সেই শেপের মধ্যে দেখানোর জন্য, মানে শেপের বাইরে যে আমার স্মোকগুলো দেখাচ্ছে ওইগুলো দেখানোর জন্য আমি মাস্কটা ওইরকমভাবে অ্যাক্টিভ করে নিচ্ছি। তো আমার মাস্কটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি এটাকে দেখি, দেখেন আমার লাভ শেপের মাঝখানে স্মোকটা এসে, তবে এটা জানি না, আমি চাই হচ্ছে উল্টাটা, মানে তাহলে কি করতে হবে, আমাকে ইনভার্স করতে হবে। ইনভার্স করলেই পাশের অংশটুকু দেখা যাচ্ছে এবং এই যে অপাসিটিটা আছে অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিই, অ্যারাউন্ড 50%।
আর এখানে ফেদারটা 20% করে। মাঝখানে কিন্তু আমাদের শেপটা দেখা যাচ্ছে। এবার যদি আমি এটাকে ফুল স্ক্রিন করি আপনারা দেখতে পারবেন যে আমার ইফেক্ট যেটা ছিল সেটা রেডি হয়ে গেছে। লাভ শেপটা বোঝা যাচ্ছে। কর্নারে এই যে অংশটুকু আছে এটা একটু ঝামেলা করছে, তাই না? ওইটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। আমরা এই যদি ক্রপ তুলে আসি, ক্রপ, এই ক্রপ অংশ থেকে যদি এটাকে এবং আমাদের যে ফেদার এরিয়া থেকে এটাকে যদি আমরা 50% করে দিই, আমাদের অতটা আর বোঝা যাবে না। আপনি চাইলে এটাকে আবার এক্সট্রা নেস্ট করে অতটুকু আবার মার্কস করতে পারেন। তা মনে হচ্ছে না প্রয়োজন আছে, কারণ যারা এই ভিডিওটাকে দেখছে বা এডিটিং যারা শিখছে তাদের চোখে ওটা একটু বাদ দেয়। সাধারণ যারা ভিউয়ার্স আছে তারা হয়তো ওইভাবে বুঝতে পারবে না আর কি। তো এই তো হয়ে গেল আপনার সিনেম্যাটিক গ্রাফিক একটা ভিডিও, যেটা খুব সহজে আমরা তৈরি করে ফেলতে পারলাম। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম আরও ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি মনে করেন যে কোনো বন্ধুর হেল্প করবেন তাকে ভিডিও শেখার জন্য, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন। ভিডিও যদি কোনো বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কোন পার্টটা ভালো লেগেছে সেটা জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।